আমি তোমার হয়ে আর এই বিপদে পড়ে ওই চন্দ্রপতিকে দাদা বলে ওগো দাদা, বল। আজকে আমাকে চিনতে পারলি ওগো দাদা? না তো, ওরে দাদা, আজকে তুমি কি সত্যি চিনতে পারলি ওগো দাদা? আমি তোমায় চিনতে পারিনি রে হতভাগী। ওরে দাদা, ওরে আমি যে কৈলাসের দেবী পদ্মা। আজ কৈলাসের দেবী যে মহাদেব রয়েছে তারই কন্যা পদ্মা দেবী আজ আমার ব্রহ্মপুত্র করে এসেছে। আমি নিজেকে বড় অন্য মনে করি। আচ্ছা এমন কি আশা নিয়ে আজ তুই আমার গিয়ে এসেছিস? ওরে দাদা, আজকে আমি তোমার হয়ে ওরে বড় আশা করে এসেছি গো দাদা। এমন কি আশা বল? ওরে দাদা, তাই দেখো না আজকে নির্ভয়ে বলবো না ভয়ে বলবো গো দাদা। তুই আমার দাদা বলে রেখেছিস, কেন ভয় পাবি? তা কিছু বল, আজকে তুই আমায় ওরে দাদা, আরে আমি তোমার হচ্ছে ওরে দাদা, ওরে করে চল। আজ তুমি আমার কাছে পুজো নেওয়ার জন্য ছুটে এসেছো, আর আমি কি তোমায় এখানে থেকে পুজো না দিয়ে আমি তোমায় যেতে দেই রে হতভাগী? আচ্ছা ওরে দাদা, এই চন্দ্রপতি আজ তোর চরণে পুজো করলেই বাকি হবে, আর এই চন্দ্রপতি পুজো না করলেই বাকি হবে। ওরে দাদা, ওরে আমাকে পুজো করলে তোমার কি লাভ হবে দেখো দাদা? ওরে যে হচ্ছে পুজো করলে আমার পুজো করলে কেউ চলবে। আমার চন্দ্রপিতা বলে যত ধন রয়েছে, আজ আমার মনে এর থেকে আরো অধিক ধন দেওয়ার জন্য ছুটে এসেছে এই চন্দ্রপতি। তাকে পুজো না দিলে তো বড় অন্যায় হবে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় পুজো দিব। ঠিক আছে রে বোন, যাও তুমি সুন্দর করে আসনে নিয়ে বসো, আমি তোমার পুজোর আয়োজন করি। পুজো দেওয়ার জন্য ছুটে চলেছে। আমার মা বোনেরা আজ সকলে মিলে তোমরা উলুধুলি দিলে এই চন্দ্রবতী তার বোনের পুজো দেওয়ার জন্য ছুটে চলেছে। এটা লাগিয়ে ওইটাই আমার কোথা লাগোয়া যাবে না মানে খারাপ কথা বলছেন না ওই যে বলেন না কেননা আমার বোন ছুটে এসেছে আমার কাছে পুজো নেওয়ার জন্য, আর আমি পুজো না দিয়ে আমার মুখের থুতু দিয়ে আরে এমনটি হবে না রে বোন, এমনটি হবে না। যাও তুমি আবার আসনে নিয়ে সেজে নিয়ে আসতেছি, তার আগে আমার গৃহে লেঙ্গাকে আমি রেখে নেই। কোথায় কোথায় লেঙ্গা?
আইতা হারে মোর দাদা নমস্কার দাদা। নমস্কার নমস্কার। আপনি বাড়িতে ফিরে এসেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার চরণে শত কোটি প্রণিপাত। বলুন তো দাদা, এখন আমাদের বাড়িতে কি হয়েছে? ও কি হয়েছে? এত রাতে আমার বাড়িতে না নতুন একখানা অতিথি এসেছে রে, অতিথি। এই তো দাদা, তুই কইছিস না আমার বাড়িতে খাওয়া দাওয়া ভালো হয় না, কালকে খাওয়া দাওয়া ভালো হবে। এই যে নতুন অতিথি যাচ্ছে না, প্রতিদিন পাতা করে ঘন্টা খাওয়া মানে না, কালকে সকালে একটা বল থেকে একটা বেলজাম হাজারে কাটে দিলাম। এই! পাগল কথা, এত খাওয়া ধান্দা তোর? খাওয়া ধান্দা খালি চিকান গান বাড়িতে গান করছি, ওখানে খালি নিরামিষ। এই মেহমানটি না সেটা খায় না। সে কোন মেহমান বলুন তো? ও আমার বোন এসেছে রে। ও তোমার বোন? হ্যাঁ। এ ভাই, এদের থেকে আমাদের ছোট তো যাচ্ছে রে, সেটা মন মুখ কত মুতি দিছে। আরে মুখখানা সুন্দর করে মুছে হ্যাঁ, দিয়েছে। মুছে দিচ্ছে। দাদা মেয়েটা মনে হয় বড় রয়েছে না? আরে পাগল, আজকে অনেক বড় হয়েছে। আমি একটু দর্শন করে আসি। ওরে বাবরি। দাদা, কি কথা বলুন? আবার কি কথা? আমি তো ছোটবেলার কথা ভুলে গিয়েছি, তাই নাকি? সমুদ্রের কথা ভুলে গিয়েছি। আপনার গুরুদেবের কন্যা আপনার কি হবে? আমার বোন হবে। তোমার বোন? আমি তোমার কি হম? ছোট ভাই। তার তো আমার শালি হবে। ওই পাগল কথা। কি রে? পাগল কথা কয়। ওটার নাম কই না পাশে? কেন, কেন? ওটা মন মুখ ভাত হওয়া নাম। এই আমার যদি বোন হয়ে থাকে না, তোর বোন হবে। ও বইনি হবে? হ্যাঁ। তা আমি একটু দর্শন করে যাও, আসি। যাও। ও, ভাই, তুই নিশ্চয় ভাবে যাইতে হবে, যাতে আমাকে পছন্দ করি। Ready, 1, 2, 3. Ready, 1, 2, 3. ব্যাপার আছে। যখন বলবো ready, 1, 2, 3, please go, sir. Ready, 1, 2, 3, please go. শালা, হাই শালা। Ready, 1, 2, 3. এই বাসন নয়, কি হলো? হ্যাঁ হলো কি পাওয়া যায় না। এই কি হলো বলবি তো? মাইয়া কি মা হইছে? দাদা, ওই সুস্থ না অসুস্থ? এই আমরা তো সুস্থ রে। ও বাবা, তোর পাগল। আরে পাগল, দেখতে পাচ্ছিস না আমি তো দাদা রে। ও মহিলা কথা কেন বলি? কি বলেছি? তুই কি নিলি চাকরি নিলি? এ কথা বলেছি মানে ইংলিশ কথা বলেছে, তুই বুঝতে পারছিস? ইংরেজি কেমন নাকি শিখাবে? তাই নাকি? সিঙ্গার আনসার করে নিশ্চয়ই কথা বল। আচ্ছা বল বল। এ সম্বন্ধ জানে না রে? ওকো কইছে দাদা, মোকো কইছে উঠায়। এই ইনি যদি তোমার দাদা হয়, আমি তোমার বাবা হব। দাদাই হবি। দাদা, কি আছে দাদা? কাকা সাদা না এবার
ভাই তার টাকা দিয়ে তাড়াতাড়ি গেলাম তুমি সময় হিরিমের উপর চা দাও সময় আমার তোমার এই গানে কোন সিস্টেম বুঝেন না আচ্ছা শুনো এই ওই যে না বসে তুমি তো আমাদের বাড়িতে নতুন এসেছো তোমার তো আমি নামটা জানি না তো যদি একটু পরিচিত অনেক ভালো হবে বলো তো তোমার নাম কি বাঙালি বল তোমার নাম কি? তোমার নামটা কি বলো তো বুড়ি দাদু বলো আজকে আমার নাম না তো গো বুড়ি দাদু আচ্ছা বলো বুড়ি কন্যা শেঠ এ ভাই এই কোথায় এই কি হলো এত রাত কেন তা আমি ভয় পাচ্ছি কেন? তুমি করে তোর নাম কি কয়েকটা আচ্ছা তুমি আমাকে চিনতে পারোনি আমি বললাম তোমার নামটা কি কথা আমি সেই করলে সেটা মাত্র ৫০ কোটি বললো যে আমি কৈলাসের একমাত্র পদ্মা দেবীর কথা বলেছি। মাতা দেবী আমি তো চেক করে নিবি আবার চেক করবি? ওরে নাং 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 এই 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 কোথায় লুকাচ্ছি? তুই জানি কেন? তুই জানি তুই নাং 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 ওরে বডি কানা করে দিল আমি জানি তুই আমার বোনকে দেখে ভয় পেয়েছিস। না ভাই ভাই আর মুখ থেকে ছট ছট করে আমার বোন কাঁদতেছে, আমি দেখি তুই কাঁদতেছিস। কেমন আছে কোনো সমস্যা আছে কেন কেন কেন? কোনো আওসাতে এ, আমার বোনও যেমন আমার চুপ করে বসে আরে ঠান্ডা হয়ে যা, ঠান্ডা হবে। আরে একবার ছেড়ে তো তোর ফুটটা বাড়ি আরে, দেখে যাস। বন্ধ কি করতে হবে আরে অনেকদিন পর আমাদের বোন এসেছে। এ, আমার বোনকে পুজো দিতে হবে। তাই তো আমি কি করবো ওই পঞ্চপদীতে এসছে, পঞ্চপদী নিয়ে আয়। ভাই আমার দাদা আমার পুদি টানবে কয়েছেন আমার বাবা যাবা না এই, পাগল। আজ করিস তুই আর বাবাকে কেন ডাকছিস? তুই যদি পুদি টানবা যা আমার পাতলা তাও দিবে আমি রয়েছি। এই, কি হলো? হলো কি? আমি মুখে কেন হইছে এ, আমার বোনকে দেখে ভয় পেয়ে ফেলেছি। কে ফেলাইছো ভাই এই আজকে আমি সুন্দর করে পুজো দিতে যাচ্ছি। ও বাবা বাবুরা, আমার সকলে মিলে অনুধ্বনি। কি হয়েছে? আরে তুমি আমায় বুঝার আরে তুমি বাড়ি গিয়েছো দাদু এই, কেমন তো আমি একটা দোষটি নিয়ে মেরেছি। তোর বুকে দিদি। তাই আমি তাদের মনে গাড়ি দিতে হয় ওরে আমার বলার লাগছে আর
তরমুজে পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানা কালীগঞ্জ বাজার ক্লাবগঞ্জ বাজার ক্লাবগঞ্জ। উনি দাদা উনি আমাকে কাঁদালে দাদা তুমি তো আমার এরকম হবে আরে তোমাকে এই চন্দ্রপতিকে চ্যালেঞ্জ করছি, তুই আমাকে দেশে বিদেশে কাঁদাবি, তার আগে দেখ এই চম্পকনগর থেকে তোকে আমি আপনার বোনকে এরা কি বলি জানো ওরে কি বাবা সত্যি কথা মারো আপনি সারা কথা ওরে কি বাবা সত্যি কথা সত্যি কথা করো কি তোমাকে রাখো আমি কাটতে বলি দেখছিস রে হতভাগা, আজ আমার মনে বলেছে, আজ আমার পথে পথে বিপরীত হয়ে এই পথটাই আমার। তোমার শুননা কান্দন আর ভালো লাগে না। তুমি কি সত্যি আমাদের যে পুজো খাবে? তবে তোমাকে কি সত্য মানতে হবে? তুমি কি পারবে এই দুই ভাইয়ের সাথে যুদ্ধ করতে? তুমি যুদ্ধ করবে? এটা মরি ছেড়ে আমার সাথে যুদ্ধ হবে। অবশ্যই এই কারো অপেক্ষায় আমি আছি। তবে ঠিক আছে, তুমি যদি দুই ভাইকে যুদ্ধে পরাজিত করতে পারো তোমাকে পুজো করবো। যুদ্ধে যদি পরাজিত করতে না পারো তোমাকে আমি বিয়ে করবো। কামান বেবি ছোট ভাই টিকি দাসকে মিট হয়ে গেছে। এই ছোট ভাই তুমি আমার বোনকে তো ধরতে পারোনি তাই না? তাই চলো এখন দুই ভাই মিলে আমরা গিয়ে গিয়ে সুন্দরী করে বিশ্রামের দিকে চলে যাই। তুমি বিশ্রাম বুঝো দিন কথা মনে আছে বাইরে এত কথা ঢোল বাজাটা তো নাটি দেখাল রে